আসসালামু আলাইকুম। তোমরা যারা দ্বিতীয় মেধা তালিকায় চান্স পাওনি তাদের জন্য কিন্তু এখনও হতাশ হওয়ার কিছু নেই। এখনও রিলিজ স্লিপের মাধ্যমে আবেদন করার সুযোগ রয়েছে। তোমাদেরকে এই রিলিজ স্লিপের বিষয় নিয়ে তোমাদেরকে আজকে আমি বিস্তারিত জানাবো। তবে তার আগে আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবে, যাতে ভিডিও ছাড়ার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা 2024-2025 শিক্ষাবর্ষের অর্থাৎ প্রথম বর্ষে তোমরা যারা ভর্তি হবে, তোমাদের প্রথম দ্বিতীয় মেধা তালিকায় যাদের চান্স হয়নি, সেক্ষেত্রে তোমাদের করণীয় কি দেখো। এই মুহূর্তে তোমাদের কোনো করণীয় নেই, তোমাদের শুধু একটাই করণীয়, সেটা হচ্ছে রিলিজ স্লিপের জন্য অপেক্ষা করা। তো জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে শীঘ্রই কিন্তু রিলিজ স্লিপে কিন্তু তোমরা আবেদনের বিজ্ঞপ্তিটি দেখতে পারবা। হয়তো কিছুদিনের ভিতরেই এই বিজ্ঞপ্তিটি প্রকাশ করবে। তো এই বিজ্ঞপ্তিতেই কিন্তু বলা থাকবে তোমরা কবে থেকে কবে পর্যন্ত তোমরা আবেদন করতে পারবা। তো রিলিজ স্লিপের মাধ্যমে নতুন করে কিন্তু তোমরা 5টি কলেজে আবেদন করতে পারবে। যেসব কলেজে আগে আবেদন করেছো সেগুলোতেও কিন্তু এই বছর আবেদন করতে পারবে। তো অনেকেই চাইছে যে যার পছন্দের কলেজে কিন্তু ভর্তি হবে, তো সেক্ষেত্রে কিন্তু তুমি তোমার সেই পূর্বের পছন্দের কলেজে কিন্তু সেই 5টি কলেজের ভিতর রেখে কিন্তু তুমি আবেদন করতে পারবে, তোমাদের এক্ষেত্রে কোনো সমস্যা নাই। তো যেসব ক্ষেত্রে রিলিজ স্লিপে তোমরা আবেদন করতে পারবা, তো যাদের প্রথম এবং দ্বিতীয় মেধা তালিকায় কোনো কলেজে মনোনয়ন হয়নি তারা কিন্তু রিলিজ স্লিপে আবেদন করতে পারবে, কিংবা যারা প্রাপ্ত কলেজে ভর্তি হয়নি বা ভর্তি বাতিল করেছে তারাও কিন্তু রিলিজ স্লিপে আবেদন করতে পারবে, কোনো সমস্যা নেই। তো ভালো কলেজের পছন্দের কৌশল তোমরা কিভাবে তোমরা কলেজগুলো পছন্দ করবে, অর্থাৎ তুমি সেই কলেজে ভর্তি হওয়ার জন্য কতটুকু চান্স সেটা কিভাবে তুমি মনোনয়ন করবে। তো দেখো, এবার পছন্দের কলেজ বাছার কৌশলী হতে হবে। যেসব কলেজে আসন বেশি এবং প্রতিযোগিতামূলক কম সেগুলোতে কিন্তু সুযোগ একটু বেশি থাকে। তা আমি তোমাদেরকে বলবো তোমরা রিস্ক না নিয়ে যেসব কলেজের আসন বেশি এবং প্রতিযোগিতামূলক কম সেগুলোতে তোমরা বেশি আবেদন করবে। আর তোমরা যে সাবজেক্ট চয়েস দাও, কোনো সাবজেক্ট বাদ দিয়ে তোমরা চয়েস দেবে না। প্রত্যেকটা যে কোনো সাবজেক্ট তোমার শো করবে সেগুলো সাবজেক্ট প্রত্যেকটা দিয়েই তোমরা কিন্তু আবেদন করবে। একটা সাবজেক্টও বাদ দেবে না যে এটা আমার পছন্দ না, এই সাবজেক্ট নিয়ে আমি পড়বো না, যার কারণে এটা আমি চয়েস লিস্ট থেকে বাদ দেবো। তো এই কাজটি করবে না, তোমরা অবশ্যই সবগুলো সাবজেক্ট চয়েস দিবে। যার অনেক শিক্ষার্থী আমি দেখছি যে সাবজেক্ট শুধুমাত্র বাদ দেওয়ার কারণে তাদের কিন্তু প্রথম এবং দ্বিতীয় মেধা তালিকায় চান্স হয়নি। তাই আমি তোমাদেরকে বলবো কোনো ধরনের সাবজেক্ট বাদ দেবা না, বাদ না দিয়ে তোমরা চয়েস লিস্ট সাজাবা। তো নিয়মিত তোমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট তোমরা প্রতিদিন চেক করবা কবে তোমাদের রিলিজ স্লিপের যে বিজ্ঞপ্তি রয়েছে সেটা কবে প্রকাশ করে। অথবা তুমি চাইলে আমার চ্যানেলে অবশ্যই আপডেট পাবা ইনশাল্লাহ। যদি আমার চ্যানেলে আপডেট পেতে চাও তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। আর তোমাদেরকে আমি বলবো, যদি রিলিজ স্লিপে যদি কেউ চান্স না পায় তবে প্রাইভেট মাস্টার্স আছে, অল্টারনেট কোর্স অথবা পরবর্তী সেশনের জন্য প্রস্তুতি নেওয়ার কথাও তুমি ভাবতে পারো। আর যারা একটু গরিব আছে অর্থাৎ যাদের আর্থিক সমস্যা, আমি তোমাদেরকে বলবো যারা চান্স না পাবা তারা হয়তো এই বছরটা গ্যাপ দিয়ে তোমরা পরবর্তী বছরের জন্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের জন্য তোমরা পড়াশোনা করো, তোমাদের নিয়ম মাফিক তোমরা পড়াশোনা করো, ইনশাল্লাহ পরবর্তী বছরে তোমাদের যে কোনো একটা কলেজে হয়ে যাবে। তো এই ছিল রিলিজ স্লিপের সকল বিষয়, কিভাবে রিলিজ স্লিপে আবেদন করতে হয় এই সবগুলো বিষয় তোমাদেরকে আমি বললাম। আর যদি পরবর্তীতে কোনো ধরনের যদি ভিডিও তোমাদের যদি প্রয়োজন হয় তাহলে ইনশাল্লাহ তোমরা কমেন্টে জানিও, আমি দেওয়ার চেষ্টা করব। তো এই ছিল আজকের ভিডিও। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না।